প্রথমে আমরা এই জায়গায় যে এলবোটা আছে সেই এলবোটা খুলে নিব। এই জায়গায় এলবো খুলে নিয়ে আমরা টি লাগাবো। খুলে নিলাম। এই জায়গায় থ্রেডটা পেঁচিয়ে নিতে হবে। আমরা থ্রেডটা পেঁচিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা টি, 1 ইঞ্চি টি। তো এই টিটা এভাবে লাগিয়ে নিতে হবে। আমরা লাগিয়ে নিচ্ছি। এখন এটা ভালো করে রেঞ্জ দিয়ে টাইট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন টাইট করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা এই জায়গায় 2টা লাইন ব্যবহার করব, যাতে একটা মোটরের পানি আর একটা মোটরে টেনে নিয়ে আসতে না পারে, যার কারণে এরকম আমরা 2টা চ্যাক বাল্ব ব্যবহার করব। তার মানে আমাদের এই লাইনটাতে একটা চ্যাক বাল্ব লাগিয়ে দিতে হবে। আমরা এখানে যে 1 ইঞ্চি চ্যাক বাল্বটা আছে, আমরা সেই চ্যাক বাল্বটা লাগিয়ে দিব। এবং এই চ্যাক বাল্বটা লাগানোর জন্য কী কী করতে হয় সেটা আজকে আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চ্যাক বাল্ব। তীর চিহ্নটা খেয়াল করে মোটর এভাবে চ্যাক বাল্বটা লাগাতে হবে। এই লাইনটা জোড়া দেওয়ার জন্য আমাদের এদিকে নিপেল এবং ইউনিয়ন লাগিয়ে নিতে হবে। তো আমরা সেটাই করতেছি। প্রথমে আমরা নিপেলে থ্রেডে পেঁচিয়ে নিই। তো থ্রেডে পেঁচিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা একটা নিপেল এভাবে করে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা চ্যাক বাল্ব লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন তীর চিহ্নটা মোটরের দিকে রেখে তারপরে চ্যাক বাল্বটা লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা চ্যাক বাল্বটা লাগিয়ে নিচ্ছি। চ্যাক বাল্বটা লাগিয়ে নেওয়ার পরে এই জায়গায় আরেকটা নিপেল লাগিয়ে তারপরে একটা ইউনিয়ন লাগিয়ে দিতে হবে। তো দেখতে থাকুন কিভাবে কাজটা করি। প্রথমে এরকমভাবে নিপেলটা লাগিয়ে নিতে হবে এবং নিপেলের প্যাচগুলো যাতে একুরেট হয় বা সুন্দরভাবে ঢুকে যায়। তারপরে একটা ইউনিয়নের একটা সাইড লাগিয়ে নিচ্ছি। একটা সাইড লাগিয়ে নেওয়ার পরে এখন এটা ভালো করে টাইট করে দিতে হবে। তো এটা ভালো করে টাইট করে দিচ্ছি। এটা টাইট করা হয়ে গেলে আমাদের ইউনিয়নের যে আরেকটা সাইড আছে সেই সাইডটা লাগিয়ে নিয়ে এটা ভালো করে পাইপের মাপটা কেটে নিতে হবে। তো দেখতে থাকুন। এবং পাইপের মাপটা যখন আপনি কাটবেন তখন এটা একুরেট রেখে তারপরে কিন্তু পাইপের মাপটা কাটতে হবে। যদি একটু ছোটো কেটে ফেলেন তাহলে কিন্তু জোড়া দিতে হবে। আর যদি আপনি ঠিকঠাক করে জোড়া দেন তো সেক্ষেত্রে আর কিছু করতে হবে না। দেখতে পাচ্ছেন আমি আমার মতো করে মাপটা নিয়ে নিয়েছি। মাপটা নিয়ে নেওয়ার পরে পাইপটা কেটে নিব। পাইপটা কেটে নেওয়ার পরে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো আমরা করি আজকে আপনাদের সেটাই দেখাচ্ছি। একটা টিউবওয়েলের লাইন থেকে 2টা মোটর কিভাবে চালাবেন, তো আজকে আপনাদের সেই প্রসেসটাই কিন্তু দেখাচ্ছি। আগে একটা মোটর লাগানো ছিল, লাগানোর পরে এখন নতুন করে আরেকটা মোটর লাগাইতেছে। তো যার কারণে কিন্তু মানে টিউবওয়েল একটা, মোটর হচ্ছে 2টা, 2x2টা মোটর এবং টিউবওয়েল কিন্তু একটা। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের কথা বলতে বলতে কিন্তু আমাদের যে প্যাচটা কাটা দরকার ছিল সেই প্যাচটা কেটে নিয়েছি। আমাদের প্যাচটা কাটা হয়ে গেলে এখানে থ্রেড টেপ পেঁচাতে হবে। আমরা থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। থ্রেড টেপ পেঁচানো হয়ে গেলে আমাদের যে ইউনিয়নের একটা সাইড আছে, আমরা সেই ইউনিয়নের সাইডটা খুলে নিয়ে এভাবে করে লাগিয়ে দিব। তো প্রথমে আমাদের যে চুরিটা আছে সেই চুরিটা লাগাতে হবে। তারপরে ইউনিয়নের যে একটা সাইড আছে সেটা লাগিয়ে নিতে হবে। আমরা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে এটা ভালো করে টাইট করে দিতে হবে রেঞ্চের সাহায্যে। তো আমরা হাত দিয়ে যতটুকু সম্ভব টাইট করে নিচ্ছি। বাকি অংশ যেটা আছে সেটা আমরা এভাবে করে রেঞ্চের সাহায্যে টাইট করে নেব। আমাদের টাইট করা হয়ে গেলে আমাদের যে ইউনিয়নটা আছে সেটা লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে যে প্যাচটা আছে প্যাচটার ভিতরে 2-1 প্যাচ আমি থ্রেডে পেঁচিয়ে দিচ্ছি। থ্রেডে পেঁচিয়ে দেওয়ার উপকারিতা হচ্ছে আমি যখন এই জায়গায় একটু ঝামেলা হবে, ঝামেলা বলতে প্যাচটা যদি একটু এদিক ওদিক হয় তখন কিন্তু এটা যখন থ্রেডটা থাকে তখন কিন্তু একটু খুব তাড়াতাড়ি টাইট করা যায় এবং এটা যতটুকু ইচ্ছা আপনি টাইট করে নিতে পারবেন। কিন্তু যদি থ্রেডটা পেঁচানো না থাকে তো সেক্ষেত্রে একটু পেঁচাতে সমস্যা হয় বা টাইট করতে একটু সমস্যা হয়। দেখতে পাচ্ছেন টাইট করে নিয়েছি। এখন এটা রেঞ্চের সাহায্যে 2টা রেঞ্চের সাহায্যে আমরা ভালো করে টাইট করে দিব। তো প্রথমে একটা রেঞ্চ দিয়ে ধরে নিতে হবে এভাবে করে। তো আমরা এটা ধরে নেওয়ার পরে আরেকটা রেঞ্চ দিয়ে এটা এভাবে করে টাইট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে টাইট করেছি। আমাদের টাইট করা এই সাইড হয়ে গেছে। এখন আমাদের যে আরেকটা সাইড আছে আমরা সেই সাইডটা কাজ শুরু করব। এক সাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমরা ঠিক সেমভাবে একটা নিপেল লাগিয়ে নিব। নিপেল লাগিয়ে নেওয়ার পরে একটা চ্যাক বাল্ব লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা আবার এদিকে যে মোটরটা লাগাবো আমরা সেই মোটরের দিকে রেখে তারপরে লাগাতে হবে। তো সেমভাবে আমরা এটা লাগিয়ে দিচ্ছি। এটা লাগিয়ে দেওয়ার পরে একটা 1 ইঞ্চি নিপেল এবং একটা 1 ইঞ্চি ইউনিয়ন লাগাতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু প্রথমে নিপেলটা লাগিয়ে দিতে হবে। তারপরে মানে স্টেপ বাই স্টেপ সব কাজগুলো করতে হবে। আমরা আপনাদেরকে যেভাবে দেখাই আপনি যদি ঠিক সেইভাবে কাজ করতে পারেন আশা করি আর কোনো ধরনের কোনো ভিডিও দেখা লাগবে না। একটা মোটর থেকে, একটা টিউবওয়েল থেকে 2টা মোটর কীভাবে লাগাতে হয় এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখা লাগবে না ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন ইউনিয়নটা আমরা টাইট করে নিচ্ছি। ইউনিয়ন টাইট করার পরে
এদিকে কিন্তু আমরা আপাতত কোনো কাজ করছি না, মানে করছি বলতে মোটর তো লাগাইছি কিন্তু আপনাদেরকে সেটা দেখাচ্ছি না, ভিডিও এভাবেই অনেকটা লং হয়ে গেছে, কিন্তু মূল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।